যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আয় করতে চান তাদের অবশ্যই ৫টা কাজ করতে হবে। যদি আপনারা সেই ৫টা কাজ না করেন তাহলে আপনারা কখনোই কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন না। তার মধ্যে ১ম যেটা সেটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল প্রফেশনাল মোডে থাকতে হবে। যদি আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল প্রফেশনাল মোডে না থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করতে পারবেন না। তো অবশ্যই আপনারা এটা চেক করে নিবেন। এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল অবশ্যই পুরনো হতে হবে। কারণ হচ্ছে নতুন প্রোফাইলে কিন্তু কখনোই আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। যদি আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল পুরনো হয়ে থাকে তাহলে আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা খুব সহজেই পেয়ে যাবেন। কারণ হচ্ছে আপনাদের প্রোফাইলে যথেষ্ট ভিউ এবং এনগেজমেন্ট থাকতে হবে। ফেসবুক সাধারণত নির্দিষ্ট ভিউ রিকোয়ারমেন্ট করে থাকে। তার জন্য আপনাকে প্রতিদিন ছবি বা ভিডিও আপলোড দিয়ে যেতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে প্রতিদিন। ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজেশন সেকশনটা চেক করুন। প্রথমে দেখে নেন আপনি ফেসবুক মনিটাইজেশনের পলিসির মধ্যে পড়েন কিনা। সেটা চেক করতে হলে আপনাকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস সুইটে যান। মনিটাইজেশন সেকশনে গিয়ে আপনি এলিজিবিলিটি চেক করুন এবং ৪ নম্বর হচ্ছে আপনি যখন স্টোরি দিবেন তখন আপনি স্টোরিটা পাবলিক আছে কিনা সেটা খেয়াল রাখবেন। কারণ হচ্ছে যদি আপনার স্টোরিগুলো প্রাইভেট বা ফ্রেন্ডলি থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। যার জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যখন স্টোরি দিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে তখন সেই স্টোরিটা পাবলিক আছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং ৫ নম্বর হচ্ছে আপনাকে নিয়মিত আকর্ষণীয় কনটেন্ট তৈরি করতে হবে এবং কনটেন্ট যেন অরিজিনাল এবং এনগেজফুল হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি এই ৫টা কাজ সঠিকভাবে করতে পারেন এবং ধৈর্য ধরে থাকেন তাহলে আপনিও খুব তাড়াতাড়ি ফেসবুক কনটেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।